সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রাইডে নাইট রিয়েল টক অনুষ্ঠানে। চ্যানেলটির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন, আজকে দ্বিতীয় পর্ব। আজকের বিষয় করোনাকালীন সময় আমাদের কমিউনিটির ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং এন্টারপ্রেনারদের ভূমিকা। আমাদের সাথে এ ব্যাপারে আলোচনা করার জন্য বিশিষ্ট এন্টারপ্রেনার, কমিউনিটি লিডার উপস্থিত আছেন। আমি এখনই আপনাদেরকে পরিচয় করে দিব। আমি নজরুল হক। এই মূলধারার বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সামাজিক বিষয় গুরুত্বের সাথে আলোচনা করার জন্য আমাদের এই সাপ্তাহিক আয়োজন। আপনারা সবাই জানেন, নিউ ইয়র্ক সিটি তথা যুক্তরাষ্ট্রে বিশেষ করে প্রাণঘাতী করোনা মহামারীতে আক্রান্ত পুরো বিশ্ব, যা আমরা নিউ ইয়র্ক শহর বিশেষ করে জর্জরিত, এবং আমেরিকার ইতিহাসের রেকর্ড অর্থনৈতিক মান্দায় ইতিমধ্যে আমাদের অসংখ্য ক্ষুদ্র ব্যবসা এবং প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের বড় ব্যবসা বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং তা থেকে আমরা উত্তরণের চেষ্টা করেছি। এবং সেখানে মূল ভূমিকা রেখে গেছেন আমাদের এন্টারপ্রেনাররা, যারা কমিউনিটির ব্যাকবোন। আপনারা অনুষ্ঠান শুরুতেই আমি বলে রাখতে চাই, অতিথি হিসাবে অতিথিদের পরিচয় করার আগে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সরাসরি ওয়েবসাইটে যে দেখতে পারেন। যদি টাইপ করেন www.channeltt.w/also facebook.com/cttusa এবং youtube.com/cttusa। সো এ পর্যায়ে আলোচনার প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টার্লিং বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্টার্লিং গ্রুপের সিইও এবং ডায়নামিক ট্যাক্স গ্রুপের সিইও জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী। উনি আমার বাইরে উপস্থিত। ওয়েলকাম টু দ্য শো। আমার ডানে উপস্থিত আছেন আমাদের নিউ ইয়র্কের অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান পাকচেষ্টা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ রাশেদুজ্জামান। প্লিজ ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আলোচনার শুরুতে আমি আব্দুল ওয়াহিদ জাকির কাছে যাব। আপনি যতটুকু জানি, আপনি একজন প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার আমাদের কমিউনিটিতে। এজ এ এন্টারপ্রেনার আমি আপনাকে জিজ্ঞেস করব, how you describe yourself, how much you success, and what is the challenge you face as come to that far, and are you calling yourself as a successful entrepreneur, and if you can tell us a little bit about all the business that you founded, so we can understand a little more, and then we later I have a question to ask. Sure. প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে ইনভাইট করার জন্য চ্যানেল টিটি, এবং আপনাদেরকেও অনেক শুভেচ্ছা। চ্যানেল টিটি নতুন একটা চ্যানেল। ধন্যবাদ নজরুল হক আপনার কোয়েশ্চেনের জন্য। আসলে এন্টারপ্রেনিউর, থ্যাংক ইউ, আই এম হাম্বলড বাই your comment. To me, entrepreneurship is more, you take ownership, you take risk. আমাদের কয়েকটা ব্যবসা আছে। আমি ডাইনামিক এবং স্টার্লিং গ্রুপটা আমি চালাই, along with a couple of other company as a private equity group structure. I became an entrepreneur, meaning doesn't mean that just because I started a business it means that I'm an entrepreneur. আমি মনে করেন the definition of entrepreneurship is you could do a job, or you could do have a business or whatnot. আপনার যদি entrepreneurial spirit, what it means is you take ownership, accountability of a task, and so on and so forth. So personally, আমি যখন ব্যবসা আমরা শুরু করেছি, it's more for personal freedom. I wanted to do something that I love. I love dealing with people. I love to serve the community and so on. It sounds all grandeur, but the truth of the matter is মানে আমার যে ফ্রিডম যে জিনিসটা, যেটা আমি হয়তো বা কাজে অনেক সময় পাইনি। যদিও যখন আমি কাজ করেছি, I worked in some of the Fortune 500 companies. I was fortunate to do that. My background is actually accounting and finance, but right now I'm mostly in that field, as well as some of the other ones as well. But I think the freedom was something that attracted me
me more. If you towards don't this. mind, I mean, all this, the company, different company you own, can you tell us how many employee you have or how many entity you have and how many sector you've been helping the community in? Right. So if I just summarize as a portfolio of the companies, we are into health, we are into real estate, we're into finance as well as hospitality. Those are the. How many employees you have? Right now in the U.S. we have around 100 plus employees among all the companies right now. Did you keep all the employees employed during the pandemic? Alhamdulillah, to be completely honest, মানে এখন পর্যন্ত আমাদের আসলে কাউরে লে অফ করা লাগে নাই because of the pandemic situation. You know, we are into again we have a couple of pharmacies. You know, right now we are new to radiology center and so on and so forth. And আমাদের যখন কোভিডের পিরিয়ড আসছে আমাদের আসলে যে সেক্টরে আমরা আছি মনে করেন আমাদের একটা ব্র্যান্ড আছে আপনারা হয়তো অনেকেই জানে হালাল বিজ ইজ ওয়ান অফ আওয়ার পোর্টফোলিও কোম্পানিজ ইস এ অর্গানিক বার্গার শপ ওইটা ছিল বন্ধ ছিল শুধু 2 মাসের মতো বন্ধ ছিল তারপর আমরা ওপেন করে ফেলছি এবং দেখছি যে we are able to survive. We had to streamline a lot of our policies, our systems, but আমাদের dynamic tax আমাদের আছে মনে করেন we actually thrived on that one. Pharmacy we actually thrived on that one because we were needed in the community. But আমার পার্সোনালি আমাদের আসলে লে অফ করা লাগে নাই যদিও আমরা আওয়ার কাট করছি to be completely honest, but আমাদের লে অফ করা লাগে নাই আলহামদুলিল্লাহ. So as an employer, as an entrepreneur, do you think you are able to help all your employee or how you really was helpful to the community as an entrepreneur during this last pandemic Right. time? If you can give us some example, what kind of Right, sure. support we get from you? So alhamdulillah আমাকে যারা চেনেন বা আমাদের যারা আমি আসলে আমাদের এমপ্লয়ি না আমি I call them our team members. Most of the team members has been with me for a long time alhamdulillah. For each of the sectors, actually, these are more than my it's more than just employee-employer relationship. It's more of a brother-sister relationship. আমাদের প্যান্ডেমিকের সময় অ্যাকচুয়ালি আপনারা অনেকে জানেন যে মানে 600 টাকা দেওয়া হচ্ছিল আপনার আনএমপ্লয়মেন্টের জন্য প্লাস আপনার ইউআই সহ অনেকে আসলে অনেক সময় 1100-1200 টাকাও সপ্তাহে পাওয়া যাচ্ছিল রাইট সো বেশিরভাগ লোক কী করছে ওরা কাজে যেতে চায় না বা হোয়াট নট লট অফ টাইম ইট হ্যাপেন্স বাট আলহামদুলিল্লাহ আমাদের একটা এমপ্লয়ি এরকম হয় না এরকম সিচুয়েশন বিকজ উই অ্যাকচুয়ালি কাউন্সিল দেম উই স্পোক টু দেম উই ডু এ লট অফ মোটিভেশনাল স্পিচেস মোটিভেশনাল সেশনস আমাদের অনেকে ইনক্লুডিং মাইসেলফ কোভিডও হয়েছে বাট আলহামদুলিল্লাহ আওয়ার টিম took the entrepreneurial spirit. I think that would be a good example to say that because they said, listen, আমাদের ফার্মেসিগুলোতে মনে করেন যদি তারা যদি না থাকতো আমরা মানুষকে সার্ভ করতে পারতাম and we actually went in there every single of my employees and my team members my even vendors and so on and so forth we had discussions we have meetings right যে ভাই আপনারা যদি এখন কাজ থেকে চলে যান তাহলে বলছে ভাই জাকি ভাই আমরা we are with you along the way alhamdulillah one or two situations we did let them go home মনে করেন যাদের elderly মা বাবা ছিল যেহেতু আমরা একটু এসেনশিয়াল ওয়ার্কার পজিশনে ছিলাম অনেকেই আসতে চায় নাই কাজে বিকজ অফ দেয়ার এলডারলি আমরা ওদেরকে হয়তো ওয়ার্ক ফ্রম হোম বা কোনো একটা সিস্টেম করে দিছি সো মানে ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম অ্যাকচুয়ালি দিস ওয়াজ এ ভেরি বিগ টেস্ট ফর আস এজ এ টিম how we were able to kind of gather ourselves together and move forward এবং কমিউনিটির মানুষরা আমাদেরকে যেভাবে কন্টিনিউয়াসলি হেল্প করতেছেন থ্রু ইউ গাইজ আই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিওয়ান বিকজ কমিউনিটির ছাড়া আসলে আমরা এত দূর কোনোভাবেই আসতে পারতাম না আর এখানে আমি বলে কোনো কথা নাই আমাদের সত্য কথা যেটা আমি আই এম প্রবলি ওয়ান অফ দ্য লিস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দিস বিজনেসেস রাইট আমাদের যে ডেইলি অপারেটিং যে টিমগুলো আছে আলহামদুলিল্লাহ এভরি সিঙ্গল ডে দে আর ওয়ার্কিং হার্ড to move forward on each of the sectors and so on and so forth. So I want to আমি একটু জনাব মোহাম্মদ রাশেদুজ্জামানের কাছে যাব আপনি একজন কমিউনিটি লিডার পাশাপাশি পাকচেষ্টা ইসলামিক সেন্টারের মতো একটা বৃহৎ সংগঠনের দায়িত্বে আছেন সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আপনার নিশ্চয়ই এই প্যান্ডামিকের সময় অনেক অভিজ্ঞতা হয়েছে আমি জানি আপনারা অনেক কাজ করেছেন সেখানে আমি পরে যাব আমি প্রথমে আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই
যে আপনি আমাদের কমিউনিটির যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা মধ্যম ব্যবসায়ী যারা ছিলেন বা যে জাকি চৌধুরীর মতো যারা অনেকগুলা ব্যবসার প্রতিষ্ঠানের মালিক যারা আমাদের কমিউনিটিতে ছিলেন, তাদের ভূমিকা এই প্যান্ডামিকের সময় তাদের ভূমিকা সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা জানাবেন। আমরা কমিউনিটিকে সাপোর্ট করার জন্য এই এন্টারপ্রেনার কী ধরনের ভূমিকা রেখেছেন, একটু যদি আপনি অভিজ্ঞতা শেয়ার করেন। জি, ধন্যবাদ নজরুল হক সাহেব। অ্যান্ড প্রথমেই আজকের এই ফ্রাইডে নাইট রিয়েল টক আয়োজিত আজকের যে প্রোগ্রাম এবং চ্যানেল টিটি সহ সকল দর্শককে আমি ওয়েলকাম জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে আমাদের কমিউনিটি বেজ যে ক্ষুদ্র ব্যবসাগুলো আছেন তারা এই প্যান্ডেমিকের সময় বা আমাদের সাথে কী ধরনের সাপোর্ট দিয়েছেন, কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আপনি করেছেন। অ্যাকচুয়ালি ফার্মেসি, গ্রোসারি, মানে এসেনশিয়াল যে জিনিসগুলো মানুষের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা এখানে ব্যবসা করে যাচ্ছেন পুরো নিউ ইয়র্ক সিটিতে, নট অনলি ব্রঙ্কস, আপনার প্রত্যেকেই যার যার সাইড থেকে, যার যার অ্যাঙ্গেল থেকেই যথেষ্ট পরিমাণে চেষ্টা করে গেছেন। এবং এমনও আমরা দেখেছি যে গ্রোসারির পক্ষ থেকে বলা হয়েছে আপনারা টেলিফোন করে আমাদেরকে অর্ডার দিতে পারবেন, হুইচ ইজ আমেরিকান বিভিন্ন বিজি স্টোরগুলোতে তারা এই সিস্টেমটা করে ট্রাফিককে কন্ট্রোল করার জন্য। সো হুইচ ইজ আমাদের বাংলাদেশি দোকানের যারা মালিক, যারা বিজনেস করেন, ওনারা এই পলিসিটা একটা গ্রোসারি যদি এই পলিসি অবলম্বন করেন তাহলে তারা খুবই সিনসিয়ার ছিলেন। এই বিপদের সময় মানুষের পাশে যাওয়ার জন্য প্রত্যেকেই আমাদের যেই বিজনেসই করেছেন প্রত্যেকেই চেষ্টা করেছেন তার বিজনেসের পক্ষ থেকে এই সময় কিভাবে আমরা মানুষের পাশে যেতে পারি। থ্যাঙ্কস, এটা আমি একেবারে স্পেশালি বলতে চাই আমাদের সকল ব্যবসায়ীদেরকে, বিশেষ করে বাংলাদেশি যারা ব্যবসা করেছেন তারা সাপোর্ট দিয়ে গেছেন। ধন্যবাদ। আপনি ব্যবসায়ী সম্পর্কে বললেন। আপনারা জানেন এখানে অনেকগুলা সংগঠন নিরলসভাবে পরিশ্রম করে গেছে। আপনি যেটা বললেন, আমি কারো নাম বলে শেষ করতে পারবো না। আমি জাকি চৌধুরীর একটা সংগঠনের সাথে পরিচিত, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল, এবং আরও অনেক সংগঠন দোকানে অ্যাকাউন্ট করেছিলেন যারা ভিকটিম আছে, যারা স্বল্প আয়ের, যারা বিশেষ করে নতুন ইমিগ্রান্ট যারা, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট কমিউনিটি বেশ সাহায্য করা হয়েছে। তো আমি একটু জানতে চাবো আপনাদের যে আমরা এটা, যদিও আপনার এটা ইসলামিক সংগঠন বা এটা মসজিদ বেস, আমি জানি পাকশাসা ইসলামিক সেন্টার আমাদের এলাকাতে ব্রন্সে প্রায় মোর দেন 10 মসজিদ এই এলাকাতে আছে, কিন্তু আমরা খুব একটা ভিজিবল দেখি নাই অনেক মসজিদকে। যারা চার্চের থেকে আমরা যেরকম সাপোর্ট পাই, সিনেগার থেকে যেরকম দেখি যে এরকম ন্যাচারাল ডিজাস্টারে যেরকম সমস্যা হয়, আমাদের মসজিদগুলো থেকে এরকম সাহায্যের আহ্বান খুব একটা আমরা দেখি না। হয়তো অ্যাটলিস্ট আমি ভিজিবল নাই। আমি হয়তো লং আইল্যান্ডে একটা মসজিদ দেখছি, তারা সবাইকে ড্রাইভ বাই খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তো আপনাদের যে পাকশাসা ইসলামিক সেন্টার, এখান থেকে আপনারা যারা দরিদ্র, যাদের বাসায় গ্রসারির সংকট ছিল, যারা বাইরেতে পারেন নাই, বা যারা বিশেষ করে রুগী, তাদেরকে কি কোনো হেল্প করার কোনো ব্যবস্থা আপনারা নিয়েছিলেন? কিভাবে সেটা সম্ভব হয়েছে? থ্যাংক ইউ আপনার এই গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি আপনারা সবাই খুবই পরিচিত পাকশাসা ইসলামিক সেন্টার। আমরা চেষ্টা করেছি আমাদের এই সেন্টারটির পক্ষ থেকে এই প্যান্ডামিকের সময় মানুষের পাশে, শুধু খাবার নয়, যখন করোনা শুরু হলো মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। নাম্বার 1, আমরা হটলাইন ওপেন করেছি সেখানে, যেটার মাধ্যমে 24/7 মানুষ কল করেছেন, তাদের ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। কারো ওষুধ দরকার, কারো খাবার দরকার, কারো টিস্যু দরকার, এনিথিং, তারা ঘর থেকে বেরোতে পারছেন না। আমরা হটলাইনের মাধ্যমে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। 24/7 আমাদের অনেক ম্যান পাওয়ার সেখানে কাজ করেছেন। এরপরে আমাদের টিম ছিলেন যারা খাবার পৌঁছে দেওয়ার জন্য, সেটা কাজ করেছেন। আমাদের আরও একটা টিম ছিলেন যারা ফিনাল সার্ভিস দিয়েছেন। ছেলে টেক্সাস থাকে, বাবা আইনস্টাইন হসপিটালে, কোনো কিছুই নাই।
আমরা হটলাইনের নাম্বার কালেকশন করেছি। বাবা এখনও মরেন নাই, মৃত্যুর পর্যায়ে আছেন। আমরা তাদেরকে সকল ফিনাল সার্ভিস দিয়েছি, এভরিথিং। সো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা পিএসসির পক্ষ থেকে আমরা মানুষের পাশে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই সেন্টারের পক্ষ থেকে ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে এই পাঠচেষ্টারের যেখানে প্রয়োজন হয়েছে, পাশাপাশি বাংলাদেশি ছোটোখাটো যেই সংগঠনগুলো রয়েছেন আমরা তাদেরকেও আহ্বান করেছি এবং তারাও আমাদের থেকে হেল্প নিয়েছেন। এবং আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি রাশেদ ভাইয়ের সাথে। আমি তো মনে করেন যে প্যান্ডেমিকের সময় রাশেদ ভাইয়ের সাথে বা পিএসসি মসজিদের সাথে আমরা অনেক ইনভলভ ছিলাম, এবং যখন এখানে অনেক মানুষ মারা যাচ্ছিল, যারা ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়নি, আমাদের এই ভাইয়েরা মানে স্পেশালি দ্য ইউথ প্রোগ্রাম যেগুলো ছিল, এরা কিন্তু মানুষের ঘরে ঘরে গিয়ে খাওয়া দিয়ে আসছে, আপনাদের ফিউনারেল অ্যারেঞ্জমেন্ট করে গেছে। অনেক এমন এমন সিচুয়েশন হয়েছিল, কিছু কিছু ঘটনায় মনে করেন বাসায় ওর মা আছে, বাচ্চা আছে, জামাই মারা গেছে, এখানে ওরা মানে অনেক সময় হয়তো বা দেখা যায় না মসজিদগুলো, শুধু পিআইসি না, অনেক বেশিরভাগ মসজিদে হেল্প করছে এই টাইমে, হয়তো বা দেখা যায় না এরকম, বাট মানুষের বিভিন্ন পক্ষ থেকে ওরা কিন্তু অনেক হেল্প করছে আমাদের কমিউনিটি। আরেকটা জিনিস শেয়ার না করলেই নয়, আমরা ডাক্তারদের এবং নার্সদের সমন্বয়ে একটা টিম করেছিলাম, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছিল যে তখন পিসিপিরা এত বিজি, প্রত্যেক টেলিফোন তাদেরকে রিসিভ করতে হচ্ছিল, প্রত্যেক পিসি বিজি, এবং ডাক্তাররা রোগী হয়ে গেছেন। সেই ক্ষেত্রে আমার পুরো খেয়াল আছে, প্রায় 5 জন ডাক্তার, রেজিস্টার্ড নার্স নিয়ে আমরা একটা টিম করি। ওই হটলাইনের মাধ্যমে আমরা ক্যাটাগরি করি, এবং দেখা গেছে যে হসপিটালে যাওয়াটা হলো রিস্ক। একটা ইনফরমেশন একজন ডাক্তারের পক্ষ থেকে একজন ব্যক্তি যদি সাজেশন পান, ইনফরমেশন পান, কিছু উৎসাহমূলক দিক নির্দেশনা পান, উনি সেফ। ডাক্তাররা বলতেছেন আপনারা হসপিটালে যাবেন না, আপনারা বাসায় থাকেন, আমরা আপনাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছি। আমরা ডাক্তারদের একটা টিম করেছি আলহামদুলিল্লাহ, এবং প্রচুর হেল্প তাদের থেকে। ধন্যবাদ খুব খুলে খুললাম। আমরা যেহেতু এন্টারপ্রেনারদের নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এখন লাইনে যুক্ত হবেন স্টুডিওর বাইরে থেকে পাকচেস্টার এবং ব্রঞ্জ কমিউনিটির খুবই চেনা মুখ এবং খুবই উল্লেখযোগ্য একজন কমিউনিটির ব্যবসায়ী, আমাদের এই কমিউনিটির নিউ ইয়র্কের রেস্টুরেন্ট ব্যবসায় একজন চমক সৃষ্টিকারী একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ খলিলুর রহমান। খলিলুর রহমান ইজ এ সিইও অফ বিরানি হাউস অ্যান্ড খলিল গ্রুপ। উনি আমাদের সাথে লাইনে যুক্ত হয়েছেন। খলিল রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি জি, এবং উনি বিবিপি এর ভাইস প্রেসিডেন্ট। ওকে, আমি ওনাকে অল্প শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। খলিল ভাই, আমরা এখানে এই এন্টারপ্রেনারদের, আপনার মতো যারা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের যে করোনাকালীন সময়ে ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা যখন এই প্যান্ডামিকের সময় আমাদের কমিউনিটি যখন বিভিন্নভাবে জর্জরিত, একজন ব্যবসায়ী হিসাবে আপনি কতটুকু এই পরিবেশের সাথে খাপ খেয়েছিলেন, এবং আপনি আপনার এমপ্লয়ি সহ আপনারা কিভাবে এটাকে সামাল দিলেন এবং কমিউনিটিকে কিভাবে সাহায্য করেছেন, এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাই আজ চ্যানেল টিটিকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন নজরুল ভাই। আসলে অত্যন্ত জ্ঞানী এবং গুণীদের মতোই একটা কথা, যে আপনারা জানেন যে এই মহামারী শুরু হওয়ার প্রথম দিক থেকে বাঙালি কমিউনিটির ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে কেনাকাটা, কিভাবে দেখা যাচ্ছে লাইফটারে সেভ করবো এই নিয়ে ব্যস্ত। তো ঠিক যে মুহূর্তে মহামারী হিসাবে পরিচিত হয়ে গেল, তখন কিন্তু সবাই ঘরে বন্দি, কেউ বাইরে বেরোতে চায় না, কেউ বেরোতে পারেও নাই। কিছু গ্রোসারি ছাড়া কোনো রেস্টুরেন্ট আমাদের বাংলা বাজার, স্টার্লিং এ এই এলাকায় কোনো বাঙালি রেস্টুরেন্ট খোলা ছিল না। আপনারা হয়তো জানেন যে আমিও কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছিলাম, এবং প্রায় 14-15 দিন ভোগার পরে যখন হালকা একটু সুস্থ হয়েছি, তখন আমি কমিউনিটির কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে, যে একটু গরম ফুড প্রত্যেকের দরকার, খাবারের খুব অভাব হয়ে গেছে, চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ, চারিদিক থেকে
দুঃসংবাদ আসতেই থাকে, আমরা আতঙ্কগ্রস্ত। কেউ দেখা যাচ্ছে বাসা থেকে কিছু রান্না করে যে আহ, কোনো মৃত্যু ব্যক্তির বাসায় কিছু খাবার পাঠাবে, কোনো রেস্টুরেন্ট খোলা নাই, কেউ কেউ দেখা যাচ্ছে বাসা থেকে রান্না করেই নিয়ে যাচ্ছে। এই সব বিবেচনা করে আমি ওই অবস্থায়, আমি খুব দুর্বল, সেই অবস্থায় 2 জন কর্মচারী নিয়ে আমি আমার দোকান ওপেন করি। অনেকেই আমারে বলে যে এটা ঠিক করেন নাই, এটা ঠিক করেন নাই। আমি আল্লাহর উপর ভরসা করে আমি প্রথমেই শুরু করি। সর্বপ্রথম আমি দেখা যাচ্ছে রেস্টুরেন্ট ওপেন করি শুধুমাত্র পারচেস্টারে, আমাদের স্টার্লিং ফার্মাসি, উইন্ডো সার্ভিস, আর দেখা যাচ্ছে আলাস্কা গ্রোসারি বন্ধ, প্রায় সব গ্রোসারি বন্ধ হয়ে গেছে ওই মুহূর্তে। তো ইনশাল্লাহ পাশাপাশি মানুষের পাশাপাশি থাকতে পেরেছি, এটা খুবই আনন্দের বিষয় এবং আমি গর্বের বিষয়। আমি ওই সময় অনেকের খাবার নাই, চেষ্টা করছি তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য। দাম বড় বিষয় না, মান বড় বিষয় না। খাবার সংগ্রহ করার জন্য কোনো গ্রোসারি বা কোনো পাচ্ছি না, নিজে দেখা যাচ্ছে হোলসেলার মার্কেটে ভোরবেলায় যে লাইন দিয়ে খাবার কিনে নিয়ে আসছি, এনে দেখা যাচ্ছে চেষ্টা করছি যে মানুষের পাশাপাশি থাকা। আমরা খলিল ভাই একটু আপনাকে আপনাকে আপনারা আপনারা যতটুকু জানি, আপনারা এই সময় যারা ব্যবসায়ী ছিলেন কারোই আসলে ব্যবসা হচ্ছিল না। অনেকেই ব্যবসা না হওয়ার জন্য ব্যবসাটা বন্ধ করে রাখছেন, ওটাই ওনার জন্য বেনিফিশিয়াল ছিল। কিন্তু আপনি বা আপনি যা বললেন বা আমরাও যতটুকু জানি যে আপনি ব্যবসা হচ্ছে না, তারপরও আপনি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন। এটা কি শুধুই মানুষকে সেবা দেওয়ার জন্য? আপনি কি ওই সময়টুকুতে যে ব্যবসা, যে প্যান্ডামিক টাইমে আপনি যে 2 জন এমপ্লয়ি দিয়ে ব্যবসা খোলা রাখছেন, সেখানে কি আপনার কোনো প্রফিট হয়েছে? আমি তো জানি আপনাদের তো খরচ অনেক বেশি, তো সেটা কি শুধু সেবা দেওয়ার জন্যই করেছেন নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য? মূলত ভাই সেবা দেওয়ার জন্য কখনো চিন্তা করে নাই, ব্যবসা বা লাভবান হব আশা করি নাই। কারণ হলো আপনারা জানেন যে আমরা রেস্টুরেন্টের ভিতরে অনেক পপুলার, আমার অগণিত কাস্টমার আছে, তাদের পাশাপাশি তাদের সাথে কিছুটা সময় দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিপদে যদি কারো পাশে না থাকতে পারি তাহলে আমাদের মানবতাটা কোথায় থাকবে? এই কথা চিন্তা করেই কিন্তু আমি দোকান খোলা রেখেছি। আর ওই সময় কি ব্যবসা হচ্ছে, কি হবে, ওই চিন্তা করি নাই। তো ইনশাল্লাহ অনেক মানুষের কাছে যেতে পেরেছি এই রেস্টুরেন্ট ওপেন করার পরে। তো আপনার পাশে শাহেদ ভাই আছে, উনিও অনেকবার অনেক জায়গায় খাবার পাঠাবে, ওনার কোনো ওয়ে ছিল না। উনি জানে, উনি একটা জ্বলন্ত উদাহরণ। ওনার কয়েকটা জায়গায় পিআইসির পক্ষ থেকে ওনারা পে করছে, কিন্তু খাবারটা আমি দেখা যাচ্ছে আমি পৌঁছাই দিচ্ছি। তো এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তো খলিল ভাই, আপনি আপনি যদি সময় থাকে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনার সুন্দর তথ্যমূলক বক্তব্যের জন্য। আমি একটু আসতে চাই আমার পাশেই জাকির চৌধুরীর কাছে। আমরা আমাদের যে টপিক নিয়ে কথা বলছিলাম, এন্টারপ্রেনারশিপ। তো আমি একজন চাইলেই তো এন্টারপ্রেনার হতে পারে না। তো হোয়াট ইজ দ্য সিক্রেট অ্যান্ড হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ? আমাদের যারা ভিউয়ার আছেন তারা, যেমন আমি কি চাইলেই কালকে এন্টারপ্রেনার হয়ে শুরু করতে পারি? কোথায়, ওয়ার টু স্টার্ট, হাউ টু স্টার্ট, হোয়াট ইউ নিড ফার্স্ট থিং, and how you become so successful? What you know that we don't know? Thank you for that. I'm humbled. I feel I'm starting my journey actually. I consider myself successful, not in business totally, to be honest, but I have a long way to go. I'm not Bill Gates yet, right? So thank you for saying that. Actually, entrepreneurship, again, I mean, shobai to entrepreneur in certain sense, right? It's all about your passion. What is your passion? আপনার যদি মনে করেন সবারই ফ্রিডমটা ভালো লাগে, কিন্তু আমরা কেউ কনসিস্টেন্টলি একটা জায়গায় কাজ করি, কেউ কনসিস্টেন্টলি একটা জায়গায় কাজ করি না। আমি মনে করি যে আমাদের সবারই মানে গিভ আপ করার টেন্ডেন্সিটা থাকে বেশি খুব তাড়াতাড়ি। মনে করি একটা ব্যবসা আমরা শুরু করলাম, প্রথম ব্যবসা যদি সাকসেসফুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, বাট আমি জানি না খুব ভালো ব্যবসায়ী যারা প্রথম ব্যবসাতেই সাকসেসফুল হয় আস্তে আস্তে যে কী হয় না। আবার অনেক লোক এটা ফেইলিয়ার করার পরে আবার মনে করেন ইফ ইউ লুক অ্যাট some of the biggest successes, right? If you look at Facebook, you have your Microsoft, you have Apple. Everybody has their failures and successes, right? So আমরা যদি এখন এন্টারপ্রেনার কি, আপনি যদি কালকে আমি এন্টারপ্রেনার হতে চাই,
ঘুম থেকে উঠে, দ্যাটস ফাইন। আপনি আপনার জবে যাচ্ছেন, আপনি যে জবই করেন, ইউ ডু ইট 10 times better than the next guy, right? এখানে তো আমি কম্পিটিশনে উঠে যাচ্ছি। এখন আরেকজন মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, if I wake up at 5 a.m. and start my journey after Fajr, of course I'm going to be ahead of the other person. If I'm being lazy, আমি যদি সারাদিন ফেসবুক দেখতেছি এবং কি করতেছি, of course I'm going to be behind. But not everybody's talent is the same. I'm not a smart person at all, actually. I mean, আমার ক্লাসের মধ্যে maybe I was a mediocre person. I was never the top 5, But alhamdulillah, I think I'm very happy and lucky to have a very great parents. যারা আমাকে I was not a very easy kid when I grew up. But they always, my mom, my father. I have now, alhamdulillah, I have a very beautiful and very supporting wife. I have 2 kids as well. So alhamdulillah, আমার বাসার মধ্যে কোনো ইস্যু নাই যেখানে আমার I don't have to succeed outside. So if you look at success, it's all matter. It's not just money. It's all depends on আপনার সব দিক দিয়ে আপনি কিভাবে আছেন। অনেক মানুষের অনেক টাকা আছে, দেখবেন সে ডিভোর্স হয়ে গেছে, সে বাড়তে পারতেছে না অন্যান্য জায়গায়। অনেক মানুষ বলতেছে ভাই এত লোক এটা কি না। সো it all depends what is the definition of your what is success for you. একজন মানুষ বলতেছে okay, I'm okay with $50,000 a year, but আমি সব দিক দিয়ে আমি ভালো আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, আমার ছেলেগুলো ভালো পড়াশোনা করছে, আমি যেটাই কাজ করি ভালো আছি। So that's success, So I look at it that way. So if somebody want to start up tomorrow, what is the 5 thing you want to tell him, or few thing you want to tell him? এখন আপনি আমি যেটা মনে করি যে আপনার প্যাশনটা কি, আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি আপনার যদি ইচ্ছা থাকে যে আমি টাকা বানাবো, I don't think that's a motivation enough to start a business and be successful. এখন আপনি হঠাৎ করে মনে করেন আমি খলিল ভাইয়ের মতো সাকসেসফুল একটা রেস্টুরেন্ট করবো, এখন আপনি তো যদি এটাতে যে প্যাশন থাকতে হবে। আমি টাকা রুজি করবো রেস্টুরেন্ট, তাহলে আপনি অন্যটা করেন না কেন, ঠিক না? আপনার প্যাশন আপনি ক্যালকুলেশন করতে হবে। আপনি চিন্তা করতে আপনার হোয়াট ইজ ইউর ড্রিম। বেশিরভাগ মানুষ আমরা ড্রিম করে একটু ছোট, রাইট? Me, I want to be a billionaire, let's say. Okay, so if I don't become a billionaire, at least I will have a couple of million to go to. And আপনি যদি চিন্তাই করেন ভাই আমি বছরে 1 লাখ টাকা রুজি করলে এনাফ, তাহলে আপনি 1 লাখ টাকা তো আপনার এখানে আসলো, আপনি এই ড্রিমে যাইতে হয়তো 50-এ যেতে পারবেন। এখন যদি আপনার ড্রিম থাকে 1 মিলিয়ন, তাহলে আপনি হয়তো 2 লাখ 3 লাখ যাইতে পারবেন। So it all depends on your all dream. about dream? Of course it's all about dream. কারণ আপনার যদি ড্রিম স্বপ্ন যদি না দেখেন স্বপ্ন দেখলেই তো হবে না, I need a tool to right. So let's just say for example, right? When we started our tax practice, alhamdulillah, I actually had an interview in KPMG, and the guy was like, you look like you could be a good entrepreneur. I was like, why don't you start as tax practice? It was 2003. I was a junior in Fordham University. I said, okay, what do I do? How do I do this? বলে তুমি কিছু এক বক্স কার্ড বের করে তুমি দিতে থাকো, মানুষ আস্তে আস্তে হবে। First year we only did 6 tax returns. আমার বাবাও আমাকে বলছে আমার সাথে tax return করবে না। But alhamdulillah, over time, I was consistent. I was at least consistently failing every year until next couple of years. Rashid Bhai was actually one of my first clients too, Right, yeah. So they believed me even sometime before my family, right? Yeah, the so base pen is there. But I was, alhamdulillah, I didn't know anything better. I just didn't want to do auditing and be behind the desk all the time. So I thought, I would make some money and I would be meeting so many good people. But people like Rashid Bhai, people like আপনারা আমাদেরকে অনেক ক্লায়েন্ট দিয়েছেন এবং it continued to grow and we enjoyed it. I think freedom we all want, but what do we enjoy to do? And if you think you want to be a business owner, again, as I said before, entrepreneur doesn't mean that you own a business necessarily. You're doing better and taking risk compared to another person. It could be your own job. Let's say some people, if you look at Tim Cook, he's an employee of Microsoft, right? I mean, Apple, but he's a CEO. He's a huge entrepreneur, right? But he's doing a job. So it doesn't mean that you have to own a business to be super successful. You could be a super successful and still be an employee. So a couple of things, I actually wrote down a couple of things that I thought now that I'm getting a little bit older, not as old as you guys, but a little bit older. One of the things that I've been developing over the last couple of years is reading. If you read most of the successful people's stories and whatnot, you realize that they read at least once, maybe sometimes some of them read 2 books a week. I'm going to come back to you again before. I know Khalil Bhai is still on the line, Okay, right? all Khalil Rahman. But Rashid Bhai, I also want to ask both of you. You are the community leader.
we have this tremendous new experience, pandemic time. What do you think is our biggest challenge as a community? What are you lacking? What is the one or few thing we're lacking at this time? মানে আমাদের চ্যালেঞ্জের জায়গাটা যেটা আমরা পূরণ করতে পারি নেই, হয়তো আমাদের ইলেক্টেড অফিসিয়ালের সহযোগিতা পাই নাই, হয়তো আমাদের হায়ার লিডারশিপ সুযোগ নেই। এই প্রবলেমটা কোথায়? যে এই প্যান্ডামিকের শেষ ভাগে এসে আমাদের কমিউনিটির বড় চ্যালেঞ্জটা কি? আমরা এই দুজনকে জিজ্ঞেস করব। আপনি রাশেদ ভাই বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের কমিউনিটির জন্য যেই চ্যালেঞ্জ সেটা হলো যে ফার্স্ট অফ অল আমি বলবো যে অলওয়েজ আমাদের ইউনাইটেড থাকা উচিত পুরো কমিউনিটিকে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের যদি একটা লিডিং সিস্টেম থাকে, আপনারা যারা আছেন কমিউনিটিতে, এবং আমাদের ইলেকটেড অফিসিয়ালগুলোর সাথে, লোকাল অফিসগুলোর সাথে যদি আমাদের কমিউনিকেশন থাকে, কারণ আদার্স কমিউনিটিতে, স্প্যানিশ অ্যান্ড আফ্রিকান আদার্স কমিউনিটিতে তাদের লোকাল অফিসগুলোতে যাতায়াতের কারণে গভর্নমেন্টের প্রচুর ফান্ড আছে, গভর্নমেন্টের প্রচুর সাপোর্ট দেওয়ার মতো মানে তাদের হিউজ ফান্ড আছে। যারা এই ওয়েগুলো জানেন তারাই সেগুলো পাচ্ছেন, আর যারা জানান না এগুলো তারা পাচ্ছেন না। সো আমরা এই দিক থেকে আমার চ্যালেঞ্জ, আমার যেটা অবজারভেশন যে এটা হলো চ্যালেঞ্জ যে আমরা এই দিক থেকে অনেক বিহাইন্ডে আছি। নাম্বার ওয়ান, আমাদের কমিউনিটি। আমরা আপনি কি মনে করেন আমাদের ইলেক্টেড অফিসিয়ালরা দে আর ডুইং দ্য গুড জব, দে চেকিং অন আস? এনিবডি কল ইউ লাইক অ্যাসেম্বলিম্যান, কাউন্সিলম্যান? হোয়াট ইজ দেয়ার রুল টু হেল্প আস ডিউরিং দ্য প্যান্ডামিক? প্যান্ডামিকে তারাও বিপর্যস্ত, সকলেই বিপর্যস্ত। তারপরে তারা যেটুকু করেছেন আমি মনে করি তারা ভালোই করেছেন। এরপরে তাদেরকে যারা বেশি নক করেছেন তারা তাদেরকে বেশি সাপোর্ট দিচ্ছেন, এটা স্বাভাবিক। তো আমরা অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে গুছানো না। আমরা যদি গুছানো হই, যত দ্রুত গুছাবো আমরা তত সরকারের সকল সুযোগ সুবিধা পাবো। ইভেন যে সেন্সাসটা আমাদের কমিউনিটির মানুষের মাথায় এখনো পুরোপুরি ঢুকানোই গেল না। এটা কত ইম্পর্টেন্ট একটা বিষয়, চ্যালেঞ্জ, এটা কত ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কমিউনিটির জন্য, আমাদের আইডেন্টিটির জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য। যে আমাদের সংখ্যা কত, আমাদের স্কুলে আপনি হালাল খাবার চাই, আমরা হালাল খাবার চাই স্কুলে। হাউ ইজ পসিবল হালাল খাবার? দে ডোন্ট নো হাউ মেনি মুসলিম ইজ হিয়ার। অথচ আমাদের PS 106, PS 127 এই পাবলিক স্কুলতে মোর দেন 50% স্টুডেন্ট ইজ মুসলিমস, অথচ তাদের কাছে সে রেকর্ড নেই। এটা খুব স্যাড। আমাদের কমিউনিটিকে যখন আমাদের এরা হঠাৎ করে কেউ বেশি অতি মানে মহাজ্ঞানী হয়ে যান, যখন কেউকে কোনো কিছু সাইন করতে বলা হয় ওনারা মনে করেন যে আমি একটা বিষয় হয়েছে। যেমন আমাদের যেমন কিছুদিন আগে আমাদের একজন বাঙালি বোন সেই ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তার সিগনেচার নেওয়ার জন্য আমি কিছুটা মাঠে কাজ করছিলাম, কিন্তু মানুষ যখন সিগনেচার দেওয়ার জন্য বলা হয় মনে হয় যেমন সে তার 1000 টাকার চেক কেটে দিতেছে। সেম থিং সেন্সাসের ব্যাপারে, সেন্সার এটা ফিল আপ করলে মনে হয় আমি না জানি কি দিয়ে দিব। এটা আমরা করতে চাই না, এতে যে পরোক্ষ আমাদের কমিউনিটির অনেক ক্ষতি হচ্ছে। খলিল ভাইকে আমি এই সেম কোয়েশ্চনটা জিজ্ঞেস করবো কুইকলি। আমাদের কমিউনিটির কি চ্যালেঞ্জ খলিল ভাই এই মুহূর্তে শর্ট করে আফটার প্যান্ডামিক আমরা আমাদের কি জিনিস, কোন একটা দুটো জিনিস আপনার মনে হয় যে আমাদের? আমি ধন্যবাদ নজরুল ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমাদের জানা দরকার। আমাদের কমিউনিটিতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ঐক্য। আমাদের কোনো ঐক্য নাই। আমাদের দেখবেন যে সংগঠনের অভাব নাই, কিন্তু আমরা সবাই চাই আমাদের ব্যানারে কিছু করতে, কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কোনো কিছু করতেও চাই না, কোনো কিছু জানতেও চাই না। এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা অনেক কিছু থেকে বিহাইন্ডে আছি। রাশেদ ভাই যেটা বলছিলেন, আমরা যদি আমাদের ভিতরে অন্তত কমিউনিটি লিডারদের ভিতরেও যদি একটা ঐক্য তৈরি হয়, তাহলে আমরা অনেক কিছু আমাদের কমিউনিটির জন্য করতে পারবো। অনেক কিছু আমরা জানি না বা জানার চেষ্টাও করি না, আমরা শুধু পাইতে চাই, কিন্তু আসবে কোথা থেকে এটা আমরা খুঁজি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ খলিল ভাই, ধন্যবাদ খলিল ভাই। আমরা এখন অলমোস্ট আমি শহর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট করে একটু জানতে চাবো আব্দুল চৌধুরী জাকির কাছ থেকে, আপনি ইতিমধ্যে বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাদের এই অ্যাসোসিয়েশনের কতগুলো বিজনেস প্রতিষ্ঠান আছে এবং আপনি যে দায়িত্ব নিলেন আপনাদের ভিশন কি, এই সংগঠন নিয়ে আপনার ভিশন কি, লক্ষ্য কি, এবং আপনাদের কোনো মানে অদূর ভবিষ্যতে কোনো কার্যক্রম এমন কিছু আছে যেটা দর্শকের সাথে শেয়ার করতে? জি,
সো আমাদের বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশন এটা আসলে আমাদের গিয়াসউদ্দিন সাহেব, আমাদের গিয়াস চাচা, ওনাকে আমরা ওনার সবাই করছি, স্মরণ খুবই করছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। এটা অরিজিনালি ওনার মাধ্যমেই শুরু হয়েছিল He's a founder. কয়েক বছর আগে, ফাউন্ডার। আমরা এইটা উনি ইতিমধ্যে নতুন করে একটা কমিটি গ্রহণ করেছে, যেখানে অ্যাডভাইজারি কমিটি আছে অ্যারাউন্ড 7 পিপলের, আবার আমাদের যে কমিটি মেম্বার আছে অ্যারাউন্ড 11 পিপল। আমরা যেটা চেষ্টা করেছি যে আমাদের যে এখানে পুরা বাংলা বাজার অ্যাসোসিয়েশনের মধ্যে মোটামুটি সবাইকে নিয়ে কাজ করার জন্যে আমাদের বাংলা বাজার অ্যাসোসিয়েশন, মানে বাংলা বাজারে যারা অনেকে জানেন না, এটা হলো স্টার্লিং অ্যাভিনিউ in the Bronx, and greater Starling Avenue, I should say, because it has around 100 businesses, small and big businesses এখানে আছে। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো to be able to work together as a business community. আপনারা জানেন যে বেশিরভাগ আমাদের বাঙালি অ্যাসোসিয়েশন বা এগুলো নিয়ে একটু স্টিগমা আছে যে আমরা একসাথে কাজ করতে পারি না, and so on and so forth. So our first year's goal is to create a great relationship, inshallah, between the businesses as well as the consumers. সেকেন্ড যেটা হলো আমাদের যে এখানে আমাদের, বাই দ্য ওয়ে, আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের খলিল ভাই কিন্তু আমাদের কমিটিতে আছে এবং ভাইস প্রেসিডেন্টশিপের দায়িত্ব পালন করতেছেন। এবং আমাদের যে গোলটা হলো টু আপহোল্ড all the businesses in Starling, greater Starling area, Bangla Bazar, to not only to bring consumers here, to become a symbol that we could be as organized, or if not better, as any other organizations in New York City. সো আমাদের যদি আমাদের ওয়েবসাইট এখনই কিছুদিনের মধ্যে আপলোড হবে, আমাদের যে মিশন আছে, ভিশন আছে, আমাদের যে মেম্বার যারা এখানে সাইন করেন, আপনারা সবাইকে ইনশাল্লাহ দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই। বাট আপনাদের কি এই অ্যাসোসিয়েশনের মেইন উদ্দেশ্য কি আপনাদের এই বিজনেস কমিউনিটিকে আরো গ্রো আপ করা? হোয়াট ইজ দ্য মেইন থিম? What is the organization do? So as a business association, what is their goal? What is their purpose? Right? Again, main goal is to uphold this current Starling Avenue as a business center. Right? In turn, what's going to happen is আমাদের যারা আরও যে এন্টারপ্রেনার্স যারা আসতেছে, এদেরকে অপরচুনিটি করে দেয়া। মনে করেন আমাদের যে ল্যান্ডলর্ডের কিছু ইস্যু আছে আমাদের এখানে, যেখানে আমাদের পারচেসারের যে কিছু ইস্যু আছে, আমরা এগুলো নিয়ে ডিল করতেছি এখন, যে হাউ টু এক্সপ্যান্ড ইট, হাউ টু মেক শিওর দ্যাট উই আর গেটিং ফেয়ারলি ট্রিটেড বাই দ্য সিটি, বাই আওয়ার ল্যান্ডলর্ডস, বাই দ্য কনজিউমার্স অ্যাজ ওয়েল। এখানে মনে করেন অনেক বিজনেসগুলো আছে যারা এফোর্ড করতে পারতেছেন না একটা ভালো লয়ার আনার জন্য, এফোর্ড করতে পারতেছেন না যে একটা ভালো নেগোশিয়েটর করার জন্য, বিকজ অফ ল্যাক অফ ফান্ডস। আমরা সবাই স্মল বিজনেসম্যান, কেউ হয়তো বা স্মল বিজনেসদের মধ্যে বড়, কেউ হয়তো বা ছোট। আমরা যেটা চেষ্টা করতেছি যে সবাইকে মিলে আমরা not only create a fund, but to help each other out as a business community and be better for the consumer as well. আমি 30 সেকেন্ডে 30 সেকেন্ডে আমরা শেষ পর্যায়ে, ধন্যবাদ। 30 সেকেন্ডে আপনাকে আমি যে জিনিসটি শেষ করার জন্য আজকে আপনার মাধ্যমে আমাদের সকল ভিউয়ারদেরকে জানাতে চাই যে আমরা আসলে এমন একটি দেশ থেকে এসেছি যে দেশটি জনশক্তিতে ভরপুর একটি দেশ এবং কঠোর পরিশ্রমী আমরা, এবং আমরা এমন একটি দেশে এসে পৌঁছেছি যেটা সম্ভাবনাময় একটি দেশ। এখানে আমরা যখনই আসি এই দেশে, যখন এসছি, যারা আসতেছি, স্পেসিফিক কিছু জব, নির্দিষ্ট কিছু জবের ভিতরে আমরা ঢুকে যাই, যেহেতু আমাকে যেভাবে গাইড করতেছে। আমরা যদি অত্যন্ত পরিকল্পিতভাবে 3টে জিনিস আমি ফিল করি, একটি হলো প্রশিক্ষণ, শিক্ষা অ্যান্ড কারিগরি উন্নতি। এই 3টি জিনিসের সমন্বয় যদি আমাদের দেশ থেকে যে প্রফেশনের ভাইরা, ইয়ং যে মানুষগুলো আসতেছেন, তারা যদি পায়, সাপোর্ট পায়, তাহলে স্পেসিফিক যে কিছু জব আছে সেগুলোতে না গিয়ে আমাদের প্রত্যেকেই একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন। দিস কান্ট্রি ইজ অপরচুনিটি। এই কান্ট্রি হলো সম্ভাবনার দেশ। ধন্যবাদ। আমরা আজকের পুরোটা সময় ধরেই আমরা উদ্যোক্তা নিয়ে কথা বলছিলাম, এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছিলাম। Entrepreneur are the risk taker in the business world. The startup is the vision. The small companies generally take all risks and inherit them. However, they are also generate a great wealth and venture and successful because they are taking much of the profit. A child who sells the lemonade in the front of the house for a profit is an entrepreneur, just like a wealthy businessman like Jackie, who decided to be a billionaire and into a new venture as a small startup company. If you do 9-to-5 job, you only help yourself. But if you become an entrepreneur like
Khalil Rahman and Jackie Chaudhary, you not only help yourself, you care family, also you improve the economy and you care the community. So, as Rashid Chaudhary said, we have to become entrepreneur because this is the land of the opportunity. This is the place where we can win. I wish I can be entrepreneur tomorrow, and I still will dream it because only the entrepreneur who helped this during the pandemic, and they are the only success people. People who are doing 9-to-5 job, they are just sitting home and they are not giving back into community. So entrepreneur was saying they are the real good citizen and heroes of our community. While they're making money for them, they're making others. থ্যাংক ইউ ভিউয়ার্স টু স্টে উইথ আস। আপনারা আমাদের এই ওয়েবসাইটটি সরাসরি দেখতে পাচ্ছেন চ্যানেল টিটিতে। আপনারা www.channeltt.tv/ গেলে আপনাদের অনুষ্ঠানটা সরাসরি দেখতে পারবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে facebook.com/CTTUSA এবং youtube.com/CTUSA তে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আমি আবারও বলছি এই অনুষ্ঠান ওয়াজ ব্রট ইউ বাই Senior Multi-Service. Senior Multi-Service is a organization and company who's helping our senior in the community. So if you need any help for the seniors, any kind of help A to Z, from business to home care to health care to life insurance to travel, don't forget to call Senior Multi-Service. They're the people who will help you out. Thank you again. Thank you for watching us. Until the next week, see you again. Assalamu alaikum. Awesome. Thank you very much.